হ্যালো, সবাইকে স্বাগতম। আশা করি সবাই ভালো আছেন। তো আজকের ভিডিও টিউটোরিয়ালে আমি যেটা দেখাবো সেটা হচ্ছে যে কন্টিনিউ এবং ব্রেক স্টেটমেন্ট এর মধ্যে পার্থক্য। তো বেসিক তফাৎ যেটা সেটা হচ্ছে যে কন্টিনিউ স্টেটমেন্ট হচ্ছে কোনো কিছুকে বাদ দেওয়ার জন্য বা কোনো কিছুকে স্কিপ করার জন্য আপনার কন্টিনিউ স্টেটমেন্ট ব্যবহার করবেন। আর ব্রেক স্টেটমেন্টটা আপনি ব্যবহার করবেন সাধারণত কোনো লুপ থেকে বের হওয়ার জন্য বা কোনো লুপকে টার্মিনেট করে দেওয়ার জন্য ব্রেক স্টেটমেন্ট ব্যবহার করা হয়। তো চলুন আমরা এক্সাম্পল দেখি। তো আমরা ১ম এ একটা ভেরিয়েবল নেব ইন্ট i নামে। তারপর হচ্ছে ফর নিলাম। তারপর হচ্ছে এখানে আমরা i এর ভ্যালু 1 এ অ্যাসাইন করলাম। i লেস দ্যান অর ইকুয়াল 10 অর্থাৎ আমরা i কে 10 পর্যন্ত ইটারেট বা লুপ ঘোরাতে থাকবো। তারপর i কে আমরা প্লাস, প্লাস করে দেব, ইনক্রিমেন্ট করে দেব। তারপর আমরা এখানে একটা কন্ডিশন দেব। কন্ডিশনটাতে আমরা i মডুলাস 2 ইকুয়াল 0 অর্থাৎ i যদি নিঃশেষে 2 দ্বারা বিভাজ্য হয় তাহলে সেই সংখ্যাগুলোকে আমরা বাদ দিয়ে দেব। তো বাদ দেওয়ার জন্য আমরা কি করব? কন্টিনিউ স্টেটমেন্টটা ব্যবহার করব বা কন্টিনিউ কিওয়ার্ডটা ব্যবহার করব। তো কন্টিনিউ কিওয়ার্ডটা ব্যবহার করলে হবে কি? যে i এর যত মান আছে, i এর মান যদি আবার ২ দ্বারা ভাগ করে নিঃশেষে বিভাজ্য হয়, তাহলে সেই i টাকে বা সেই i এর ভ্যালু গুলাকে প্রিন্ট করবে না। অর্থাৎ সেই i এর ভ্যালু গুলোকে সে স্কিপ করে দেবে। তো স্কিপ করে দেওয়ার দেবে এবং হচ্ছে তারপর আমরা এটাকে প্রিন্ট করে দেব আউট i idle। তো এখানে হবে কি যে স্কিপ করে দেওয়ার পর অর্থাৎ জোড় সংখ্যাগুলোকে স্কিপ করে দেওয়ার পর যে সংখ্যাগুলো থাকে অর্থাৎ আ বেজোড় সংখ্যা যেগুলো আছে বা ওড নাম্বার যেগুলো আছে সেগুলোকে প্রিন্ট করবে। তো আমরা যদি প্রোগ্রামটা রান করি তাহলে আমরা দেখতে পাবো শুধু বেজোড় সংখ্যাগুলো প্রিন্ট হবে। তো এখানে যদি আপনারা তাকান তাহলে এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে 1 3 5 7 9 তো এই ওড নাম্বার গুলো প্রিন্ট হয়ে গেছে। তো এবার আমরা বুঝতে পারলাম যে কি আসলে কন্টিনিউ স্টেটমেন্ট কেন ব্যবহার করা হয়। অর্থাৎ আমরা জোড় সংখ্যাগুলোকে বাদ দেওয়ার জন্য বা স্কিপ করে দেওয়ার জন্য কন্টিনিউ স্টেটমেন্ট ব্যবহার করেছি। তো এখন আমরা যেটা দেখব সেটা হচ্ছে যে আমরা এবার আ এমন একটা কন্ডিশন ইউজ করব যেখানে হচ্ছে আমাদের প্রোগ্রামটা যেন টার্মিনেট হয়ে যায়। একটা নির্দিষ্ট ভ্যালুতে পৌঁছানোর পর i এর মান একটা নির্দিষ্ট ভ্যালুতে পৌঁছানোর পর ওই আ লুপটাই যেন বন্ধ হয়ে যায়। তো আমরা করলাম কি ইলস নিলাম। এখানের মধ্যে একটা আমরা কন্ডিশন দিলাম যে i ইকুয়াল 7 যখন i এর মান 7 এর কাছাকাছি পৌঁছাবে তখন যেন আমাদের এই লুপটা আমাদের ব্রেক করে। অর্থাৎ এই লুপটা যেন টার্মিনেট হয়ে যায়। এবং এখানে আমরা লিখলাম কাউট i idle। তো যখনই আমাদের ওড ভ্যালু 7 এর কাছে পৌঁছাবে তখন প্রোগ্রামটা রান করবে এবং 5 পর্যন্ত প্রিন্ট করবে। অর্থাৎ ১ থেকে 5 পর্যন্ত প্রিন্ট করবে। তো আমরা যদি এটা রান করি তাহলে আমরা দেখতে পাবো। তো এখানে যদি আমরা তাকাই 135 হুম? তো 135 প্রিন্ট হয়েছে। কিন্তু যখন i এর মান 7 এর কাছাকাছি পৌঁছেছে তখন আপনার লুপ থেকে বের হয়ে গেছে। অর্থাৎ এই লুপটা আর কাজ করে নাই। তো লুপ থেকে বের হওয়ার জন্য আমরা সাধারণত এই ব্রেক স্টেটমেন্টটা ব্যবহার করি। আর কোনো কিছুকে বাদ দেওয়ার জন্য বা স্কিপ করে দেওয়ার জন্য আমরা কন্টিনিউ স্টেটমেন্টকে ব্যবহার করি। আশা করি বুঝতে পেরেছেন। সবাইকে ধন্যবাদ। ভালো থাকবেন।